দেখেন নুরুল ইসলাম ফারুকী সাহেব একজন, ঠিক না? একজনের এগেইনস্টে আপনারা অনেক মানুষ, কিন্তু আমার হুজুরটারে আপনারা জবাই করে দিলেন। আপনি বলবেন হুজুর কে জবাই করছে? আল্লাহ পাক জানে কে জবাই করছে, কিন্তু জবাই কারা করে সেটা তো আমাদের ইসলামিক হিস্ট্রির মধ্যে আমরা বুঝতে পেরেছি। ইমামে হুসাইনকে জবাই কারা করেছে? গায়রে মুসলিম করে নাই, নন মুসলিম করে নাই। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে খারেজিয়ত বলে, খারেজিয়ত বলে। আলামত কি? তো খারেজিয়তের আলামত হচ্ছে নবীর শানে বেয়াদবি করা, ওয়ালির শানে বেয়াদবি করা, আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করা, শক্ত শক্ত কড়া কড়া কথা বলা। কারা আমার নবীর শানে কড়া কথা বলে? আমি কড়া কথা বললে আপনি আমাকে খারেজি বলবেন, আমার ভাই আরেকজনে বলে তারে খারেজি বলবেন। আমিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই, আপনিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই। আপনার বক্তব্য প্রমাণ করবে আপনি কে। দেখি আপনি যদি বলেন আমি খারেজি না, তাইলে আমি বলবো আসেন বুখারী শরীফ খুলে ইমাম বুখারী আমার নবীর শানে যে হাদিসগুলা বর্ণনা করেছেন জাতিকে শুনান, জাতিকে পরে পরে শোনান। জাতিকে বলেন সাহাবায়ে কেরাম আমার নবীর মোহাব্বতে আমার নবীর ঘাম মুবারককে আতরের মতো করে ব্যবহার করতেন। আমাদের খুব ইচ্ছে করে একবার যদি এই হাদিসগুলো একটু টেনে টেনে শোনাইতেন। কাশ আল্লামা দেলোয়ার, আপনাদের ভাষায় মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের বুকে যদি আমরা এই হাদিসগুলা শুনতাম, দিল ইচ্ছে করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাশ এই হাদিসগুলা শোনাইতেন যে আমার নবীর শরীর মুবারকের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। আমি বলতেছি সুন্দর লাগতেছে না, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব মরহুম, উনি যদি টেনে টেনে আমার নবীর শানে হাদিসগুলা বলে শুনতেন, আজকে আমরা ক্যাসেট শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম। কাশ যদি আপনি বলতেন যে আমার নবীর লোক মুবারক আমার নবীর সাহাবীরা সংগ্রহ করতেন, আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন, এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন। আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই, জাতিকে শুনিয়েছি। কিয়ামতের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে। আমাদের সাথে আমার ভাইরা, জামাতের ভাই হোক, কওমি ঘরানার ভাই হোক, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, কোন ব্যক্তি সম্পর্কে আমার অন্তত আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে, কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু ভিতরে মন কষ্ট লাগে। কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন? আমার নবীও জানে না। যদি নবী না জানে তো আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই? আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না। শেষ আমার আল্লাহ যখন কোরআন খতম করছে, শেষে বলছেন হাবিব ইন্না আতাইনা কাল কাউসার, যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন, সেই রাসূলের শানে আপনি লাখ মানুষের মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বুঝতে পেরেছেন? কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নাই, আল্লাহ ওনাকে ক্ষমা করুক। কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবীর শানে? আপনি আমার নবীর শানে কেমনে এই কথা বললেন? কার শানে বলতেছেন? ইমামুল মুরসালিনের শানে। যেই নবী বলতেছে আনা আকরামুল খালক,